দীর্ঘ ৮ মাস পর আমি এমন একটি দিন কাটালাম যা মনটা একেবারে হালকা করে দিল। পরিবার, ভালোবাসা আর ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। আমার ছোট ছেলের বয়স ৮ মাস। এই সময়টাতে আমি আমার জায়ান আইজানকে নিয়ে এতটাই ব্যস্ত সময় পার করছি যে নিজেকে ভুলে গিয়েছি। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও এখন আমি একটু একটু সময় বের করার চেষ্টা করি, কারণ এই একঘেয়েমি জীবনকে রাঙিয়ে তুলতে হবে হাজারো রঙের মেলায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জায়ান্টস ব্লগ। সো গাইস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ যাচ্ছি ভাবির বাসায় দাওয়াত খেতে। সারাটা দিন নিজের মতো করে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া ও আনন্দ হবে। সো আমাদের সাথে সাথে তোমরাও আমাদের আজকের ভিডিওটি এনজয় করতে পারো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আমাদের আজকের ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেস্টি ট্রিটের দোকানে রয়েছি। এখান থেকে নাবিহার জন্য একটা কেক নিব। বাচ্চারা কেক খেতেই পছন্দ করে, তাই জায়ানের পছন্দ মতো একটা কেক নিয়ে নিলাম। গত ভিডিওতে দেখেছিলে আড়ং থেকেও একটা গিফট নিয়েছিলাম। তো আমার বাসা ও ভাবির বাসা 2 মিনিটের পথের ব্যবধান। তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে কোচিং এ গেলে কেবল একটু দেখা করার ও গল্প করার সময় পাই আমরা। তাছাড়া আমরা সব সময় বের হতে পারি না, আর তেমন একটু সময়ও বের করতে পারি না। আসলে মা হওয়া মানে একটু পরেই কথা বলি, আর এই শব্দটা বা এই কথাটা বলতে বলতে মাসের পর বছরও কেটে যায়। এই সময়টা যেন টেরই পাওয়া যায় না। আর এভাবেই যোগাযোগের অভাবে অনেক সম্পর্কের মধ্যেই দূরত্ব তৈরি হয়ে যায়। তো গাইস, যাই হোক, এখন আমরা মা ছেলেরা এত সুন্দর ও মিষ্টি সময় পার করছি যা তোমাদের বলে বোঝাবার মতো নয়। আমরা এখন গল্প করি, পড়াশোনা করি, মিষ্টি মিষ্টি হাসি, খেলাধুলা। জায়ান আইজানের এই সময়টা যেন আমাকে খুব মুগ্ধ করে। তো এদিকে আমার এক হাতে ব্যাগ ও আর এক হাতে মোবাইল, সেই সাথে জায়ানকে খেয়াল রাখতে হচ্ছে। তো আমরা এখন ভাবির বাসায় চলে এসেছি। জীবনে অনেক সম্পর্ক থাকে, অনেক ভালোবাসা থাকে, কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়ার মতো সম্পর্ক বা বন্ধুত্ব খুব কমই থাকে। কারণ এখন চারদিকে সবাই এতটাই স্বার্থ নিয়ে ব্যস্ত যে কোনটা আপন, কোনটা পর, কোনটা আত্মীয়, বন্ধু বান্ধব চেনা বড় দায়। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ ভাবি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আমি প্রায় সময় রেস্টুরেন্টে গেলে ওয়েলকাম ড্রিঙ্কস খাই, কিন্তু এটা হচ্ছে একটা লেমন জুস, যা কেবল একটু বুদ্ধি খাটিয়ে 5 স্টারের মতো ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে। তো আমিও ভাবির সাথে গল্প করতে করতে শিখে নিলাম ট্রিক্সটা। বাচ্চারা খেয়েও খুব মজা পেয়েছে। আজকের ওয়েদারটা তেমন একটি ভালো ছিল না। সকাল সকাল বৃষ্টি হয়েছে, দুপুরে মাথার উপর রোদ ছিল, আর এ কারণে বাসার ভিতরে ছিল ভাবসা একটা গরম। তাই ভাবির তৈরি এই ড্রিঙ্কসটা খেয়ে আমি এবং বাচ্চারা সবাই খুব মজা পেয়েছি। তো এখানে ভাবি আমার সাথে গল্প করছে এবং বলছে কি দিয়ে কি তৈরি করতে হয়। আজকের ভিডিওতে যদি আমাদের এই ড্রিঙ্কসটি তোমাদের ভালো লাগে, একদিন তোমাদেরকেও আমি এই ড্রিঙ্কসটি তৈরি করে দেখাবো। আর কারা কারা আমার মতো এই ড্রিঙ্কসটি তৈরি করতে শিখে গেছো বা তোমরা আগে থেকেই পারো, আমাদের কমেন্টস করে জানিও। আসলে মা হয়ে যাওয়ার পরে গল্পটা একটু ভিন্ন হয়ে যায়। আগে যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন কত রকমের কত কি গল্প করতাম, আর এখন শুধু বাচ্চা কি খেলে ভালো হয়, কোথায় স্কুলে ভর্তি করলে ভালো হয়, কোথায় ঘুরতে নিয়ে গেলে বাচ্চারা নতুন নতুন কিছু শিখবে, আরো কত কি। তো এখানে আমরা গল্প করছি, আর আমার মনে হচ্ছিল বাচ্চারা বোর হচ্ছে। তাই বাচ্চাদের বললাম যে বাচ্চারা তোমরা চাইলে নিজেদের মতো করে সময় কাটাতে পারো, গল্প করতে পারো, খেলতে পারো। আর তাই এদিকে নাবিহা পাখি আমাকে বসে বসে একটি কবিতা শোনাচ্ছিল। আসলে বাচ্চাদের এই ছোট ছোট কথাগুলো, মিষ্টি মিষ্টি কথাগুলো যে কি ভালো লাগে আর কতটা মায়া লাগে বলে বোঝাবার মতো নয়। এদিকে আমার জায়ান পাখিও বসে বসে শুনছে।
তো বাচ্চারা আর কি বা খেলবে, কিভাবে সময় কাটাবে, তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম তোমরা তাহলে দুজনে ড্রয়িং করতে বসে যাও। কারণ আমি যেহেতু আজকে কিছুটা সময় ভাবির সাথে কাটাবো, গল্প করব, আর এই কারণে বাচ্চাদেরকে একটু ব্যস্ত রাখা, তাই ওদের দুজনকে দিয়ে দিলাম ড্রয়িং প্রতিযোগিতা করতে। নাবিহা এখানে বল আঁকছিল আর জায়ান এখানে ফ্ল্যাগ ড্রয়িং করছিল। তো দুজনেই দুজনের মতো করে ছবিতে রং তুলিতে রং করছে। তো আমি বললাম যে ঠিক আছে দুজনে ছবি আঁকতে থাকো, যার ছবিটা একটা নির্দিষ্ট টাইম ধরে দিলাম সুন্দর হবে তার জন্য থাকবে অনেক গিফট। তো বাচ্চাদের আঁকতে দিয়ে আমি চলে গেলাম ভাবির কাছে, যে ভাবি এখানে রান্নাঘরে তুমি কি রান্না করছো? ভাবি বললো সব রান্না শেষ, তোমাদের জন্য গরম গরম পোলাও রান্না করছি। তো গাইস এখানে বাচ্চারা ড্রয়িং করা শেষ করে নাভিহার একটি খেলার রুম রয়েছে, সেখানে প্লে জোনে বসে বসে ওরা খেলাধুলা করছে। তো দুজনে নিজের মতো করে খেলছে, আনন্দ করছে। তাই আমি একটু বাচ্চাদের সময় দিতে চলে এসেছি, কারণ বাচ্চাদের সাথে আমি খেলে আমারও যেন অনেকদিন পরে আমি নিজেই বাচ্চা হয়ে গেছি। তো জায়ান এখানে আইসক্রিম খাচ্ছে, খেলনা আইসক্রিম খেলতে খেলতে বেচারা টায়ার্ড হয়ে গেছে। তো জায়ানকে এখানে বললাম যে জায়ান তুমি একটু কাউন্ট করো, বলগুলো মারো, দেখি বাবা কতবার উঠাতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে জায়ান প্রথমবার 3 বার, পরের বার 3 বার, 4 বার করে করে একটা সময় 7 বার সে বল মারতে পারলো। তখন আমার ভালো লাগলো যে আসলে বাচ্চাদের ইন্সপায়ার করলে ওরা আসলে ভালো কিছু করতে পারে। আসলে একটু সাহায্য, একটু উৎসাহ একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে। তাই সবসময় বাচ্চা কি বড় সবাইকেই উৎসাহ দিতে হয় যে কোনো কাজে। তো এদিকে ভাবি আমাদের জন্য টেবিলে খাবার সার্ভ করছে গাইস। তো তোমাদেরকে একটু দেখাই যে দেখো পুরোটা টেবিল ভর্তি করে ফেলছে খাবার দিয়ে। তো আমাদের জন্য ভাবি নিজ হাতে অনেক খাবার তৈরি করেছে। আসলে একজন মেহমান আসলে বা বাসায় কেউ আসলে এত এত খাবার তৈরি করা খুব কষ্টসাধ্য ব্যাপার। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে, আর ভাবিরও এদিকে প্রায় টেবিল গোছানো হয়ে গেছে, এখন সবাই আমরা খেতে বসবো। বললাম যে ভাবি কেকটা পরে দিও, কারণ লাঞ্চের সময় খাবো না, বিকেলে বাচ্চারা খাবে। তো এখানে তোমাদেরকে একটু দেখাই যে গাইস ভাবি আজকে এত কষ্ট করে আমাদের জন্য কি কি রান্না করলো। এখানে করেছে গরুর মাংস ভুনা, তারপরে করেছে রোস্ট, এরপর রয়েছে চাউমিন, পটল ভাজা, সেই সাথে রয়েছে ডিমের কোরমা, সালাদ, ফ্রুট কাস্টার্ড, রয়েছে পোলাও। আর এদিন আমাদের জন্য 2 রকমের সালাদ ছিল। এখানে বাচ্চারা ঝাল খেতে পারবে না, তাই আলাদাভাবে ওদের জন্য সালাদ করা হয়েছে, আর আমাদের জন্য হচ্ছে মিক্সড সালাদ করা হয়েছে। তো এখন সবকিছু রেডি, আমরা সবাই খেতে বসে যাব। ভাবিও টেবিলে সার্ভ করে ফেলেছে। তো এখানে আমরা সবাই টেবিলে বসে পড়লাম, আমাদের সবাইকে ভাবি খাবার দিচ্ছে। ভাবিও বসে যাবে, কারণ আমরা সবাই নিজেদের মতো করে যে যে যার যার মতো করে খাবার খাবো। তো ভাবি বা আমি দুজনেই নাবিহা বা জায়ানকে হাত দিয়ে খাবার খাইয়ে দেই, বাট আজকে ওদের পাশে বসিয়ে দিয়েছি যে আমরাও হাত দিয়ে খাবো, তোমরাও খাবারটা হাত দিয়ে খাও। তো বাচ্চারা আমি ভাবি আমরা সবাই মিলে গল্প করছি, খাবার খাচ্ছি, আর খাবারগুলো এত মজা হয়েছে গাইস কি বলবো। বাচ্চারাও তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছে। তো তোমরাও যদি ভাবির হাতে রান্না খেতে চাও কমেন্টস করে জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আমি তো আজকের দিনটি খুব ভালোই কাটিয়েছি। আর এখানে ভাবির সাথে গল্প করতে করতে খাবার খাচ্ছি। তো গাইস এখানে জায়ানকে খাবারটা একটু মেখে দিচ্ছিলাম, কারণ নিজের হাতে খাচ্ছে, গুছিয়ে খেতে পারে না তেমন, ছোট মানুষ, তাই আমি ওকে একটু দিচ্ছি। বাট আজকে ভালো লাগলো যে না দুজনের মাকে খুশি করেছে, নিজেরা নিজেদের হাত দিয়ে খাবার খেয়েছে। আর খাবারটা আসলে মজা হয়েছে না খেয়ে উপায় নেই।
তো গাইস এখানে আজকে সবাই মিলে একসাথে দুপুরে লাঞ্চ করলাম, খুব ভালো লাগলো, দিনটা খুব ভালো কাটালাম। তো গল্প করতে করতে খাবার খেতে খেতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তো দুপুরে ভাবি যখন ফুড কাস্টার্ড দিয়েছিল আমরা খাইনি, বলেছিলাম যে ভাবি এটা পরে দিও। তো বিকেলে এখন নিয়ে এসেছে যে না তোমরা এখন একটু ঠান্ডা ঠান্ডা খাও, ভালো লাগবে। আমরাও সবাই মিলে বসে বসে গল্প করছি, ভাবি আমি। আর এখানে বাচ্চারা খাবে না, জায়ান খাবে না, নাবিহা খাবে না, কারণ ওরা দুপুরে খাবার খেয়ে পেট ভরে গেছে, এজন্য বলছে যে না আমরা এখন খাবো না। তা আমি আর ভাবি খাচ্ছি, গল্প করছি। আমাদের পুরো ভিডিওটা আমাদের একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে, কারণ এই দিন আমরা এতটাই কথা বলেছি, এতটাই গল্প করেছি যে মনে হয় কত দিনের কত কথা জমেছিল। খুব এনজয় করেছি। দেখো গাইস নাভিয়া নাচতেছে, ওদের বাচ্চাদের কাছেও ভালো লেগেছে। আর জায়ান দুপুরে একটু ঘুমায়, তাই ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল। আর তখন ভাবি বলল যে তোমাদের জন্য একটা গিফট রেখেছি। তো জায়ান এবং আইজানের জন্য দুটো গিফট নিয়েছে, ওদের দুজনের জন্য ভাবি দুটো ড্রেস কিনেছে, জায়ান এবং আইজানকে গিফট করেছে। বললো যে দেখো খুলে যে বাচ্চাদের হবে কিনা ওদের সাইজ মতো। তাই জায়ান নিজেই প্যাকেট থেকে বের করার চেষ্টা করছে যে ও দেখবে, যেহেতু আন্টি বলেছে যে ট্রায়াল দাও, ট্রায়াল দিয়ে দেখো হবে কিনা, না হয় চেঞ্জ করা যাবে। তাই সে নিজ দায়িত্বেই খুলে খুলে বের করছে। তো আমি বললাম যে ঠিক আছে বাবা আমার কাছে দাও, আমি বের করে দিই। তো ভাবিও দেখাচ্ছিল যে দেখো হবে কিনা। তো গাইস দেখো এটা জায়ানের জন্য কিনেছে ভাবি ড্রেসটা। আমি ট্রায়াল দিতে হবে না, দেখে মনে হলো ঠিক হবে। আর এটা হচ্ছে আইজানের ড্রেস, আইজানের জন্য কিনেছে। মানে বেচারি খুব পাগলামি করেছে, এখানে এত কিছু খাবার রান্না করেছে, এতটা ব্যস্ততার সময় কাটিয়েছে, কষ্ট করেছে, আবার ওদের দুজনের জন্য গিফট নিয়েছে। তো আইজান না এসে আইজান গিফট পেয়ে গেল গাইস। বাসায় আইজানকে রেখে আসছি, বেচারা হয়তোবা মায়ের জন্য মনটা ছটফট করছে। তো এখানে গল্প করা শেষ করে বাচ্চাদের সাথে এরপরে ভাবির সাথে সময় কাটিয়ে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত হবে হবে প্রায়, বাসা কাছেই। ভাবি যেন ছাড়বেই না, আজকে আরেকটু বসো আরেকটু বসো, বাসায় তো আন্টি আছে, আন্টি তো আইজানকে রাখছে, পরে যেও পরে যেও। আর জায়ানও মানে বাসায় যেতে চাচ্ছে না, আম্মু আমি আরো খেলবো আরো খেলবো, আরো আনন্দ করব মজা করব। তো আমি বলছিলাম যে না বাবা চলো চলে যাই। তো গাইস আমরা সবাই মিলে কেক কাটতেছি, কারণ বাচ্চারা ভাবছে যে যেহেতু কেক আছে তার মানে কোনো বার্থডে বা কোনো পার্টি। তো ভাবি বললো যে হ্যাঁ এই কেকে লিখে দাও বা একে আজকের আয়োজনের নাম দিয়ে দাও কিডস এন্ড মমস পার্টি। তো ওই হিসেবে আমরা সবাই মিলে একসাথে কেক কাটলাম। নাবিহা জায়ানকে খাইয়ে দিচ্ছে, জায়ান নাবিহাকে খাইয়ে দিচ্ছে। তো বাচ্চারা খুব আনন্দ করছে মজা করছে, ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে। আমিও পরে বললাম যে আসো তোমাকে আমি একটু খাইয়ে দিই, সবাই মিলে ভালো লাগলো গাইস। জীবনে কখন কোথায় কার রিজিক থাকে, কার সাথে ভালোবাসা বন্ধুত্ব আত্মীয়তা বেড়ে ওঠে গড়ে ওঠে আসলে বলা যায় না। কখনো কখনো আপন পর হয়ে যায়, পর আপন হয়ে যায়। কিন্তু জীবনে চলার পথে ভুল ত্রুটি ভালো লাগা খারাপ লাগা সবকিছু নিয়ে চলতে হয়। তবে যেহেতু আমি আমার অফিসে কাজ থাকে, আমার বাসায় দুটা বাচ্চা সামলাতে হয়, আমি অনেক কিছু নিয়ে খুব ব্যস্ত থাকি। আর সেই হিসেবে আমার সেভাবে ভিডিও করা হয় না। আর এর আগে আমি কখনো এরকম ব্লগিং ভিডিও এগুলো করিনি, কারণ সকল কাজের মধ্যে এই কাজটা একটা এক্সট্রা কাজ, এক্সট্রা অর্ডিনারি, যেটা হয়তোবা আমি তেমন পারি না। বাট জায়ান ছোটবেলা থেকে ওকে রেখে অফিস করাতে, ও এই ভিডিও দেখা গেম দেখা সবকিছু দেখে ও এগুলো ওর খুব ভালো লাগে। তাই ওর রিকোয়েস্টেই যে আম্মু আমি ভিডিও করব, আমাকে ভিডিও করে দাও, আম্মু আমি ভিডিও করব। তাই ওর পছন্দ অনুযায়ী ওকে খুশি করার জন্য এই ভিডিওটা করা। এখানে আমরা চলে যাব, তাই নাভিয়ার খুব মন খারাপ হয়েছে। ওকে আদর করে বুঝিয়ে আসতেছি যে মা আমাদের একদিন পরে আবার দেখা হবে, আবার আসবো, তুমি যেও। তো এখানে যে বাচ্চার সাথে বিদায় নিয়ে, নাভির সাথে বিদায় নিয়ে, ভাবির সাথে বিদায় নিয়ে জায়ান আগেই বের হয়ে গেছে। ভাবি আবার কত খাবার টাবার দিয়ে দিছে যে তুমি বাসায় গিয়ে নিয়ে খেও, আমি এত রান্না করেছি কে খাবে। তো গাইস ফাইনালি বিদায় নিয়ে আমরা লিফটে উঠে গেছি, এখন চলে যাব। তো জানি না আজকে ভিডিওটা তোমাদের সাথে আমাদের আনন্দময় দিনটা কতটুকু কি শেয়ার করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের
লাইক দিয়ে দিও ভিডিওতে এবং কমেন্টস করে জানিও। এবং সেই সাথে তোমরা যদি মনে করো যে না, জায়ান ছোট মানুষ, ও ভালোই ভিডিও করতে পারে, বা আমিও জায়ানের মা, তুমিও খুব ভালো ভিডিও টুকটুক করে শিখছো বা করছো, তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে বা তোমাদের ভিডিও এরকম দেখতে চাই, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। তো গাইস, এরপরে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাদের মা ছেলেদেরকে নিয়ে, আমাদের ছোট্ট জায়ান, ছোট আইজান, জায়ান আইজানকে নিয়ে আমার ছোট্ট সংসার, ছোট জীবন, ছোট পৃথিবী, তা আমাদেরকে কমেন্টস করে জানিও। তো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি এবং সবাইকে শুভরাত্রি।